হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাপসী নতুন একটা ভিডিওর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সকাল সকাল খবরের কাগজ তুলে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে পাখিগুলো হচ্ছে হালকা ভিজে ভিজে মতো গেছিলো, পাখির অনেকটা সমস্যাও হয়ে যাচ্ছিলো, যার কারণে সকাল সকাল হচ্ছে মানে পেপার তুলে দেওয়া হয়েছে। একটা ঘরে পেপার এখন তোলা হয়েছে, আরও একটা ঘর এখন আরও 4টে ঘর এখনও বাকি আছে। একটা একটা ঘর খবরের কাগজ তুলে দিয়ে তারপরে আবার একটা ঘরে যাওয়া হবে। এখন খবরের কাগজ তোলা হয়ে গেছে, আর উনি হচ্ছে ওই জলের জায়গা খাবারের জায়গাগুলো সাইজ করে করে দিচ্ছে, আর আমি হচ্ছে মানে ভিডিও করছি। তো যাই পারে হোক, তো হালকা করে জল দেওয়া আছে, মানে হালকা করে জল দেওয়া হচ্ছে, হালকা গরম জল অবশ্য। আর এই এই আঁচের উপরে জলটা বসিয়ে রেখে দিই, আর ঠান্ডা জলের উপরে জল ঢেলে দিয়ে একটু গরম করে তারপরে জলটা দেওয়া হয় ফার্স্ট সকালে। তারপর সারাদিন এমনি নর্মাল যেরকম জল খায় সেরকম জল খাবে। তো মানে সবে 3 দিন পাখিটা। আর আজকে বিশেষ করে আজকে ভিডিওটা করতে অনেকটা আমার দেরি হয়ে সকল গেছে। বন্ধুদেরকে জানাই। তো হচ্ছে এখন হচ্ছে রাত 9:30 বাজে। তো 9:30টার সময় আমি ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ, প্রতিদিনের মতো আজও আসলাম ফার্মে। আসলাম বলতে সারাক্ষণই থাকতে হয়, সেটা কথা নয়। তো যাই পারে হোক, এখন হচ্ছে ঠান্ডাটা মোটামুটি মানে দিনের থেকেও রাতে একটু বেশি হয়। আর প্রতিদিন যে আঁচটা দেওয়া হয়, আজকের এখনও দেওয়া হয়নি আঁচটা, এমনিভাবেই আছে। আর আঁচটা এমনিতে অন্যান্য দিন হচ্ছে আঁচ থাকে, মানে গরম থাকে, আজকের একদমে পুরো ঠান্ডা হয়ে গেছে। আর পরপর পরপর ঘরটাকে হালকা ঠান্ডা করার চেষ্টা করছি, কারণ এক ঘায়ে ঠান্ডা করা যাবে না। ধীরে 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 এরকম মানে ঠান্ডাটা ওদেরকে হচ্ছে শ্যুট করাতে হবে। যার কারণে হচ্ছে একসঙ্গে মানে না মানে ঠান্ডাটা মানে কীরকম হয় যে এই যে আঁচটা দেওয়া হচ্ছে, কন্টিনিউ আঁচটা দেওয়াও খারাপ, আবার এক ঘায়ে বন্ধ করে দেওয়াও খারাপ। ধীরে ধীরে দিতে হবে, ধীরে ধীরে বন্ধ করতে হবে। আমি এতদিন হচ্ছে 5টা করে দিয়ে এসেছিলাম, কালকে রাতে হচ্ছে 2টো আঁচ দেওয়া হয়েছে। আজকেও যদি রাতে হচ্ছে এরকম যদি ঠান্ডা পড়ে, তো আজকে রাতেও তো তাহলে 2টো দেওয়া হবে। আর দেখো এখন হচ্ছে রাত 9:30, তো পাখিগুলো দেখো কেমনভাবে বসে আছে সবাই, প্রত্যেকটা ঘরে, শুধু এই ঘরটাই নয়, এই ঘরটাও সেম, কিছু কিছু জায়গায় এরকম। আর পেপার তো তুলে দেওয়া হয়েছে, তোমরা তো দেখতে পেয়ে গেছো। তো হচ্ছে যেটা বলা ছিল, যে শীতের সময় পাখি নেওয়া প্রচুর টাফ, মানে চাষ করা। কারণ হচ্ছে এদের পিছনে প্রতিনিয়ত লেগে থাকতে হবে। আর দ্বিতীয়ত, পাখিটা ঠান্ডা লেগে চুপ করে বসে আছে, না কোনো সমস্যা থেকে চুপ করে আছে, না কি হচ্ছে, মানে বোঝাটা খুব সমস্যা। যেরকম আজকে সকালবেলা এরকমই হয়েছে। আমার হচ্ছে খবরের কাগজ তুলে দেওয়া হয়েছে, হওয়ার পরে মানে তুলে দেওয়ার পরে তারপরে কিছু পাখি ঝিমিয়ে আছে। তারপরে ঝিমোতে ঝিমোতে কিছু পাখি মারা গেল, ঠিক 10 পিস পাখি মারা গেছে। তারপরে মারা যাওয়ার পরে তারপরে আবার সন্ধ্যাবেলা, মানে এই কিছুক্ষণ আগে আমি জলখাবার দিতে যখন ঢুকেছিলাম, তখন হচ্ছে 5টা পাখি মরেছে। তো হচ্ছে ওই পাখিটা ছোট পাখি, মানে কোনো পাখি না ভালো পাখি, এখনও মানে বোঝা যায় না খুব একটা। কারণ পাখি তো এমনিতে তো শীতের সময় প্রত্যেকটা পাখি চুপচাপ থাকে। এবারে যদি গরমের সময় এটা হতো, কোনো পাখি যদি অসুস্থ থেকে থাকতো, সে হচ্ছে ঝিম মারা হয়ে থাকবে, চুপ করে থাকবে, তাহলে বোঝা যাবে যে ওই পাখিটা অসুস্থ বা ওর কোনো সমস্যা আছে। কিন্তু শীতের সময় তো প্রত্যেকটা পাখি, কেউ খাচ্ছে, কেউ বসে আছে, কেউ চুপ করে আছে, বা ভালো পাখিও চুপ করে ঘুমানোর মতো হয়ে চুপ করে আছে। দেখো কিছু কিছু পাখি ওই রকমই আছে, আলোগুলোর জন্য তো ভালোভাবে দেখাতে পারি না, তো এইরকম। তো যার কারণে একটু হচ্ছে বুঝতে সমস্যা হয়। আর দ্বিতীয়ত, আমি যে এখন যে কোম্পানিটা করছি না, ওই কোম্পানিটার হচ্ছে জল শোধন থেকে সমস্ত সব কিছু একদমে পাই টু পাই। একদমে খাবারের জায়গা, জলের জায়গা, খাবারের জায়গা কম হওয়া যাবে না, জলের জায়গা কম করা যাবে না। তারপরে হচ্ছে খাবার যে দেয়া হবে, খাবার মানে একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত যত বস্তা খাবার খাবে, বস্তাগুলোকে ঠিক গুছিয়ে রাখতে হবে। গুছিয়ে রাখলে এবারে পাখি যখন উঠে যাবে লাস্টে, ও সব কটা বস্তা বার করে দিলে ওরা দেখে নেবে, গুনে নেবে প্রতিটা বস্তা ঠিক আছে কি না। আর না হলে 2300 টাকা করে বস্তা পিছু কেটে নেবে।
ঠিক আছে? তো এইরকম নানান শতবিধি নিয়ম করে দিয়েছে। এতে তো ফার্মারের অনেকটা সমস্যা হবে। সমস্যা বলতে কি হয় না, যে হয়তো দেখা যাবে যে আমার ধান উঠবে, আমার একটা বস্তার প্রয়োজন, আমি ওই বস্তাটা কাজে লাগাতে পারি, কিংবা হচ্ছে ওই বস্তাটা হচ্ছে কোনো কারণবশত আমার বা খামারে পড়ে, মানে আমার ফার্মের পাশে ফেলে রাখলাম, কেউ এসে নিয়ে চলে গেল, আমি জানতে পারলাম না, তখনও আমি সমস্যায় পড়ে যাব। কিংবা আমার কেউ হচ্ছে চাইলো, আমি তাকেও দিতে পারবো না। এরকম নানান সমস্যা এই হয় না, তো যাই পার হোক, পাখিটা মোটামুটি এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। পরে কি হবে জানি না। তো এখনো পর্যন্ত মোটামুটি জায়গায় আছে। এরপরে যদি কোনো সমস্যা হয়, তো আমি মানে আমার হয় না যে একটা পাখি যখন সুস্থ পাখি অসুস্থ হয়ে যায় না, তখন নিজেদের মাথা কাজ করে না। এরকমই হয় কি, মানে খ্যাঁকখ্যাঁকে ভাব এসে যায়, যে কোনো কথা ভালো লাগে না, কোনো খেতে ভালো লাগে না, কোনো রকমভাবে মানে মন সবসময় মানে যেন কেমন যে হয়, আমি মানে বলে বোঝাতে পারবো না। যে এটা আমার ক্ষেত্রে হয়, অন্য কারোর ক্ষেত্রে হয় নাকি আমি জানি না। যে একটা পাখি যখন সুস্থ পাখি অসুস্থ হয়ে যায় না, তখন কোনো কিছুতে কোনো কিছু ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আবার দেখা হবে আগামীকাল। টাটা, রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।